হ্যালো এভরিওয়ান, লার্ন অ্যাবাউট হেলথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই, যেখানে আপনারা স্বাস্থ্য এবং ওষুধ সম্পর্কে সঠিক ইনফরমেশন পেয়ে থাকেন। তো কফ বা কাশি হলে আপনারা অ্যাম্বোডিল এস সিরাপ ব্যবহার করতে পারবেন কিনা, বা এই অ্যাম্বোডিল সিরাপ কি কি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, তো তার নিয়ে আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। তো এই অ্যাম্ব্রোডিল এস সিরাপ অ্যারিস্টো ফার্মা তৈরি করে থাকে এবং এর বর্তমান প্রাইস 36 টাকার মতো। তো এই অ্যাম্ব্রোডিল এস সিরাপের মধ্যে যে প্রধান দুটি উপাদান রয়েছে, সেটি হচ্ছে অ্যাম্ব্রোক্সেল এবং সালবুটামল। অ্যাম্ব্রোক্সেল হচ্ছে মিউকোলাইটিক এজেন্ট, যা শ্বাসনালীর মিউকাস বা সুমাকে তরল বা পাতলা করে তোলে, ফলে কফ বের করা আরো সহজ করে তোলে। আর সালবুটামল হচ্ছে ব্রঙ্কোডাইলেটর, যা শ্বাসপথ বা শ্বাসনালীর পেশিগুলিকে শিথিল করে তোলে, ফলে শ্বাস প্রশ্বাস নিতে আরো সহজ করে তোলে। তাহলে এই অ্যাম্বোডিল এস এর কাজ কি, বা কোন কোন চিকিৎসা ক্ষেত্রে এই অ্যাম্বোডিল এস ব্যবহার করা হয়ে থাকে? অ্যাম্বোডিল এস শ্বাসপথের সংক্রমণে কফযুক্ত কাশির চিকিৎসা ও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও হাঁপানি, ব্রঙ্কাইটিস, সিওপিডি প্রভৃতি চিকিৎসা ও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে। এই অ্যাম্বোডিল এস এর ব্যবহারের মাত্রা কি? এই অ্যাম্বোডিল এস শিশুদের ক্ষেত্রে 2 থেকে 5 ml দিনে 2 বার খাওয়ানো যেতে পারে, আর প্রাপ্তবয়স্কদের 10 ml দিনে 3 বার খাওয়ানো যেতে পারে। এছাড়াও আপনার সমস্যা কতখানি গুরুতর তার উপর নির্ভর করেও ডোজের পরিবর্তন করা হয়ে থাকে। এই অ্যাম্বোডিল এস এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট হতে পারে, যেমন বমি বমি ভাব হওয়া বা বমি হওয়া, মাথা ঘোরা বা মাথা ব্যথা, পেশি ক্যাম্প হওয়া বা ঘুম ঘুম ভাব হতে পারে, বা হৃদস্পন্দনের বৃদ্ধি হতে পারে। এছাড়াও বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে। অ্যাম্বোডিল এস কফযুক্ত কাশি আপনারা ব্যবহার করতে পারবেন কিনা, তো এই ছিল তার সম্পূর্ণ বিবরণ। তো আপনাদের যদি এর বাইরেও কিছু প্রশ্ন থেকে থাকে, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।